গাইস সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং। তো আজকে সকালবেলা কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল, আর ঘুম থেকে উঠতে না উঠতেই মা কিন্তু আমাকে 10 টাকা দিয়ে পাঠিয়ে দিল ডাল কেনার জন্য। ওই আর কি, যেমনি কথা তেমনি কাজ। আর আমি কিন্তু বেশি দেরি না করে 10 টাকা নিয়ে ডাল কিনে নিয়ে চলে এলাম। তারপর কিন্তু আমি আমার ছোট্ট বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার জন্য। ওই আর কি, একটা হাতে গাড়ি চালাচ্ছিলাম আর একটা হাতে মোবাইল দিয়ে তোমাদের জন্য ক্লিপ নিচ্ছিলাম। আর গাইস আমার দিদির বাড়ি অতটাও দূরে না যে আমাকে 500 টাকার তেল ভরে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে যেতে হবে। দিদির বাড়িটা এতটা কাছে যে আমাকে 50 টাকার তেল ভরলে 49 বার আমি তার বাড়িতে যেতে পারবো। আর গাইস এই যে ছোট্ট হিরোটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে কিন্তু আমার ভাগনা। আর আমি এসছি কিন্তু এদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কোথায় যাবি? মামার বাড়ি। তারপর ওই আর কি, দিদি আসতে কিন্তু আমি এদেরকে বাড়িতে নিয়ে পৌঁছে দিই। তারপর বাড়িতে এসে দেখি নাকি পাড়ার মধ্যে আস্ত বড় একটা সাপ মারা হয়েছে। আর গাইস সাপের নামটা এতটাই বড় ছিল যে আমি আমার নাম ভুলে গিয়ে সাপের নামও মনে রাখতে পারিনি। আর গাইস তোমরা নোটিস করবে প্রত্যেকটা পাড়ার মধ্যে কিন্তু একজন থাকে যে সবার সামনে নিজেকে তুলে ধরে, আর তারা এখন ওই সাপটাকে নিয়ে দাহ করবে। তারপর কিন্তু ওর কাজকর্ম শুরু হবে। শুরু হওয়ার আগেই কিন্তু আমি ওখান থেকে চলে এসেছি। আর বিকেল ঠিক 4টার সময় কিন্তু আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর ঘুরতে যাওয়ার সময় একটা সুন্দর একটা প্লেস দেখতে পাই, আর সেই সুন্দর প্লেসে দাঁড়িয়ে কিন্তু আমরা কয়েকটা ফটোশুট করি। আর কয়েকটা বাজে ফটো তোলার পর কিন্তু আমাদের চোখের সামনে এরকম একটা সুন্দর ভিউ আসে। তারপর ওই আর কি, আমার ছোট্ট বাহনের উপরে 3জন মিলে চেপে কিন্তু আমরা সমুদ্রের পাশে যাচ্ছিলাম। আর আমরা যখন সমুদ্রের কাছে এসেছিলাম, সমুদ্রের জলটা কিন্তু অনেকটাই পিছিয়ে চলে গেছিল আমাদেরকে দেখে। কিন্তু গাইস আমি এখানে বলছিলাম সমুদ্রের জল যখন পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাক, কিন্তু এরা কেন তাদের সাথে পিছিয়ে চলে যাচ্ছে? আর যাই হোক গাইস, তোমরা একবার ভিউটা দেখো আর মজা নাও। যাই হোক গাইস, তোমরা তো মজা পেলে, এবার আমাদেরকে মজা নিতে নিতে চাটা একবার খেতে দাও। ফাইনালি চায়ের দোকানে এসে টি অর্ডার দেওয়ার পর কিন্তু আমরা আমাদের হাতের চা পেয়ে গেলাম। তারপর ওই চা খেয়ে এসে বাড়িতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে যায়। আর ঠিক মতো সন্ধ্যা হতে না হতেই কিন্তু এদের এখানে 7 রকমের পিঠে তৈরি হয়ে যায়। আর গাইস এখানে যা হচ্ছে হোক, তোমাদের সাথে নেক্সট একটা মিনি ব্লগে দেখা হচ্ছে।